গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে আসলাম আজকে একটা নতুন টপিক ফ্রেজাল ভার্বকে নিয়ে, যেগুলো আমাদের 2026-এর জন্য খুব গুরুত্বপূর্ণ এবং এগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে। খুব সুন্দর ইম্পর্টেন্ট কিছু ফ্রেজাল ভার্ব তুলে ধরেছি, যেগুলো আমাদের আপকামিং মাধ্যমিক এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো আমরা করতে চলেছি। Welcome everyone to my channel. My channel name is English for Next Generation. Okay, let's get started our class. কি লিখেছে? Write the appropriate phrasal verb for the underlined words. এই যে ওয়ার্ডসগুলো দেওয়া আছে আন্ডারলাইন, তাদের আমাকে ফ্রেজাল ভার্বটা লিখতে বলেছে। তো প্রথম কোশ্চেন কি বলেছে? I cannot tolerate this insult. আমি এরকম অপমান সহ্য করতে পারি না। টলারেট, এখানে আমাদের কি দিয়ে আছে? মডাল দিয়ে আছে, মডাল দিয়ে আছে, তাই তো? এবার টলারেটের তাহলে আমাদের ফ্রেজাল ভার্ব কি হতে পারে? ব্রেক আউট না, সেট আউট না, পুট আপ না, পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে সহ্য করা, তাহলে টলারেট মানে হচ্ছে সহ্য করা। তাহলে ফ্রেন্ডস এখানে এই বাংলাটা লিখে যাতে আমাদের অসুবিধা না হয়, সহ্য করা, তাহলে ফ্রেজাল ভার্ব হবে কি? পুট আপ উইথ। পুট আপ উইথ। ফ্রেন্ডস আর একটা লিখে দিই, বিয়ার উইথ। বিয়ার উইথ মানে হলো সহ্য করা। আচ্ছা, নেক্সট ফ্রেন্ড তারপরে কি বলেছে? ইউ মাস্ট ওবে মাই অর্ডার। তুমি অবশ্যই মান্য করবে আমার আদেশ। তাহলে ওবে মানে কি ফ্রেন্ডস? মান্য করা, মান্য করা। তাহলে ফ্রেন্ডস চলো দেখা যাক ফ্রেজাল ভার্ব কোনটা। ব্রেক আউট, সেট আউট, পুট আপ, পুট আপ উইথ। পুট আপ উইথ তো হয়ে গেল। ব্রট আপ, ক্যারিড আউট। হ্যাঁ, ক্যারিড আউট। এবার কথাটা হচ্ছে এটা হবে। এবার এখানে বলেছে ফ্রেন্ডস মাস্ট ওবে। তাহলে মাস্ট তো ফ্রেন্ড মডাল অক্সিলারি ভার্ব। এবার মাস্টের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, কিন্তু এখানে ফ্রেন্ডস সেকেন্ড ফর্মে দেওয়া আছে ক্যারিড। ক্যারিড সেকেন্ড ফর্ম। তাহলে এখানে কি হবে আমাদের? এখানে আমাদের ফ্রেজাল ভার্ব হবে ক্যারি আউট, CARRY, ক্যারি আউট, OUT। আচ্ছা, নেক্সট তারপরে কি বলেছে? আর একটা কথা ফ্রেন্ডস বলছি, যে টেন্সে দেওয়া থাকবে, যেভাবে দেওয়া থাকবে ঠিক সেভাবে আমাদের কিন্তু হেল্প বক্স থেকে নিয়ে ফ্রেজাল ভার্ব নিয়ে আমাদের লিখতে হবে, ঠিক আছে? তারপরে কি বলছে? শি হ্যাজ বিন রেয়ার্ড বাই হার আর্ন। লালন পালন করা হয়েছে তাকে। তাহলে রেয়ার্ড, রেয়ার্ড হচ্ছে লালন পালন করা, তাহলে কি হতে পারে? ব্রট আপ। হ্যাঁ, এটা সুন্দর করে সাজানোই আছে, ব্রিং, ব্রট, ব্রট। হ্যাঁ, ব্রট আপ। রেয়ার্ড মানে হচ্ছে ফ্রেন্ডস লালন পালন করা, লালন পালন করা, লালন পালন করা। তাহলে এখানে কি হতে পারে? ব্রট আপ, ব্রট আপ। তারপরে নাম্বার 4, দ্য স্ট্রাইক হ্যাজ বিন পোস্টপন্ড। স্ট্রাইকটা কি করা হয়েছে? স্থগিত করা হয়েছে। পোস্টপন্ড মানে কি ফ্রেন্ডস? স্থগিত করা, স্থগিত করা। তাহলে কি হতে পারে ফ্রেন্ডস? ব্রেক আউট, সেট আউট, পুট অফ। হ্যাঁ, পুট অফ। পুটের থার্ড ফর্ম পুটি হয়, তাহলে পুট অফ, OW। তারপরে নেক্সট, দ্য ট্রাভেলার বিগ্যান জার্নি আর্লি ইন দ্য মর্নিং। যাত্রা শুরু করেছিল। বিগ্যান মানে শুরু করা, তাহলে যাত্রা শুরু করা, যাত্রা শুরু করেছিল, পাস্টে আছে। তাহলে কোনটা হতে পারে? ব্রেক আউট, সেট আউট। হ্যাঁ, সেট আউট মানে যাত্রা শুরু করেছিল। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা হবে সেট আউট, কারণ সেটের থার্ড ফর্ম সেটই হয়। নেক্সট, সবার লাস্ট, এ ফায়ার ইরাপ্টেড ইন দ্য মার্কেট লাস্ট নাইট। ইরাপ্টেড মানে ফ্রেন্ডস ছড়িয়ে পড়েছিল। ইরাপ্টেড মানে ছড়িয়ে পড়েছিল, ছড়িয়ে পড়েছিল, ইরাপ্টেড মানে। তাহলে কি হতে পারে? ব্রেক আউট হয়ে গেছে, সেট আউট, পুট আপ, পুট আপ উইথ, ব্রট আপ, ক্যারিড অন। টেক্স আফটার না, টেক্স আফটার হচ্ছে একই রকম দেখতে হওয়া। সেটিং না, সেটিং হওয়ার না। তাহলে এখানে আমাদের কি হবে? হ্যাঁ, ব্রেক আউট, ব্রেক আউটই হবে। এবার এখানে আমাদের পাস্ট, এখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্মে দেওয়া আছে। ভার্বের সেকেন্ড ফর্ম মানে কি? ব্রেকের সেকেন্ড ফর্ম কি? ব্রেক, ব্রোক, ব্রোক আউট, ব্রোক আউট হবে ফ্রেন্ডস, ছড়িয়ে পড়েছিল। এগুলো ফ্রেন্ডস সকলে ভালো করে দেখবে,
বুঝবে, কোথাও অসুবিধা কমেন্ট করবে। আজকে ফ্রেন্ডস এই পর্যন্তই, গুড বাই।